এখানে ঠিক না ভুল বলছি? আপনি সিদ্দিকী, আল্লাহ সিদ্দিকী বংশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ আপনাকে পাঠিয়েছে, এটা আল্লাহর দয়া আপনার উপরে। এজন্য শুকরিয়া করে, মাইক্রোফোন ধরে চেঁচামেচি করার দরকার নাই যে আমি সিদ্দিকী, চেনো, বরদোয়া করলে একদম শেষ। অত সহজ না। কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর বিচার সিদ্দিকী দেখে হবে না, ফারুকী দেখে হবে না, আব্বাসী দেখে হবে না, সৈয়দ দেখে হবে না, শেখ দেখে হবে না, মল্লিক দেখে হবে না। আল্লাহর বিচার হবে নাই বিচার, আল্লাহর বিচার হবে ঈমান আর আমলের উপরে ভিত্তি করে। কথা বলেন ঠিক কি না? কি আমি কি কাউকে রাগ করার কথা বলছি? বলুন, আমি কি কারো মনে দুঃখ দেওয়ার জন্য বলছি? যে না, এটা হক কথা। আমি যদি অহংকারী হই যে আমি ফারুকী, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে আল্লাহ আমায় পাঠিয়েছেন, আমার বিশাল মর্যাদা ভুলে যান। আম্মাদার ফাতেমা রসুলের মেয়ে তো রে ভাই, আমার রসুলের মেয়ে তো আম্মাদার ফাতেমা। বুখারী হাদিস আবার একটা মনে পড়ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতের সরদারিনী। যে হ্যাঁ, জুম্মার বায়ানে পড়া হয় না, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তার আগের লাইনে পড়া হয় ও ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। শব্দ পড়া হয় কি হয় না? তো এটা বাংলা মানে জানেন না, তাই আপনারা বুঝতে পারেন না ইমাম কি বলছেন। ইমাম যেটা বলছেন ওটা আমার রাসূলের একটা হাদিস পড়ছেন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের যত রমণী, যত মহিলারা জান্নাতে হবে, সমস্ত মহিলাদের সরদারিনী হবেন আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার নন্দিনী, আমার হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা আমার যে মেয়ের প্রতি আমার আছে, আমার কনিষ্ঠা কন্যা ফাতেমা হবেন জান্নাতি মহিলাদের সরদারিনী। সবাই জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই ফাতেমা একবার আমার হাবিবকে বলছেন, আব্বাজান আমি তো আপনার মেয়ে, আমি তো আপনার মেয়ে, তা আপনার মেয়ে হওয়ার কারণে নিশ্চয় আমার বিচার হবেই না, কেন আপনার মেয়ে যে আমি তো আল্লাহর নবীর মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, কলিজা টুকরা, নয়নের মণি, নবী নন্দিনী ফাতেমা আমি। তা হুজুর আব্বাজান এই সুবাদে, এই সম্পর্কটা আজ আমি আপনার মেয়ে, আপনি আমার আব্বা, এই সম্পর্কেই আমার হয়তো জান্নাত একদম মানে নির্ধারিত। হুজুর আপনার মেয়ে হিসাবে আমি তো জান্নাতি নাকি? আল্লাহ হাবিব মেয়েকে তখন কি বলেছিলেন বুখারী শরীফে জলজল করছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তার কিতাবে মানে যোগ করেছেন, বুখারী শরীফে আছে, পড়েছি। আল্লাহ হাবিব কি বলছেন দেখুন, قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم أنقذي نفسك عن النار فإني لا أغني عنك من الله شيئا رواه البخاري। আল্লাহু আকবার। শেষেরটা কিন্তু আলিয়াজগার হুজুরের নকল করলাম, রাওয়াহুল বুখারীটা। আলিয়াজগার হুজুর রাওয়াহুল বুখারী যখন হাদিস পড়ে বলে রাওয়াহুল বুখারী, একদম আওয়াজটা নাকে তুলে কাঁপিয়ে ছাড়ে কি ছাড়ে না? হুজুর কেমন বলেন? আগে হাদিসটা পড়বেন, পড়ে বলবেন রাওয়াহুল বুখারী, একদম নাকের বাঁশিতে আওয়াজ তুলে দেন, খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহুম্মা আমিন বলবেন না? জি আল্লাহুম্মা আমিন। তো আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে বলছে হুজুর আপনার মেয়ে, বাস এইটাই তো আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নাকি? আল্লাহ হাবিব রাগান্বিত হলেন, চোখ মুখ একটু লাল হয়ে গেল, দিয়ে বললেন ইয়া ফাতেমা তো বিনতু রাসূলিল্লাহ, হে রাসূলের কলিজা টুকরা ফাতেমা শোনো, আমি রাসূল তোমাকে কি বলে দিয়ে যাই, আনকিদি নাফসাকি আনিন নার,
আনকিজি নাফসাকে আনের নারে, তুমি আমল করে আমল করে আমল করে শরীয়তের উপরে জীবনটা অতিবাহিত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেন? ফাইন্নি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। বুখারীর হাদিস। হুবহু শব্দগুলো পড়লাম, একটা বাড়াইনি একটা কমাইনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমার আব্বা হিসাবে তোমার আমল যদি না থাকে, শুনছেন, তোমার আমলের দুর্বলতা যদি থাকে, তোমার ইমানের দুর্বলতা যদি থাকে, তাহলে শুধু মেয়ে হওয়ার কারণে, আমি তোমার আব্বাজান হওয়ার কারণে তোমার কোনো কাজে আসবো না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না যদি আমল তোমার না থাকে। মেয়েকে বলে আমাদের শেখালেন না উম্মত উম্মতিকে? মেয়ে তো জান্নাতের সর্দারিনী গো। তাহলে মেয়েকে এমন কঠিন কথাটা বলা মানে আল্লাহর হাবিব উম্মতকে একটা বার্তা দিলেন, আমার মেয়েকে আমি এত কঠিন কথা বলে রেখেছি, মা 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 তোমার আমল যদি না ভালো হয়, আমি রাসূল তোমার আব্বা হয়েও কোনো কাজে আসবো না। এটা যদি আমার মেয়েকে বলতে পারি, উম্মতেরা শিক্ষা নিয়ে নাও, তোমার জীবনে আমলটাকে তুমি ধরবে। আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের উপরে কায়েম থাকবে, তবে কিয়ামতের দিনে নাজাত। ওখানে বংশের বিচারে নাজাত নয়, ওখানে ধনী অর্থের বিচারে নাজাত নয়, ওখানে ক্ষমতার বিচারে নাজাত নয়। কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, ভীতিশিখাময় একটা অবস্থা। বুখারীর বর্ণনায় এসেছে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। এ ওয়াজ শুনেছেন, তা অধিকার যাচ্ছি না, বুখারী হাদিস মুখস্থ আছে আমার আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব নবীরা বলবে আমার কি হবে। আদম আলাইহিস সালাম বলবে আমার কি হবে, ওই ফল খেয়েছিলাম, ওটা মনে করে ভাববেন আর কি। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ জানি না আমার কি হবে। ছেলে যখন ডুবে মরেছিল, পয়গম্বরের মন কেঁদেছিল ছেলের জন্য, উনি একটা আফসোস করে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এ আমার ছেলে যে তাও ডুবলো কেন। এই যে একটা শিকায়াতমূলক কথা, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন ইয়া নূহ। আচ্ছা তাফসীরটা শুনিয়ে দিই, পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 6 কোরআনুল কারীম খুললে ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর লাইন, তিনটে লাইনে এইটা আছে। আল্লাহ বলেছিলেন পয়গম্বরকে, দেখুন নূহ আলাইহিস সালামকে, কখন ব্যাকগ্রাউন্ডটা তো বুঝলেন, ছেলে ডুবে মরে গেল। এইবারে বাপ হিসাবে তো মন খারাপ হবে, ওনার মন খারাপটা উনি চেপে রাখেননি, ডাইরেক্ট মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর কাছে একটা শিকায়াত করলেন, আল্লাহ আপনি যে বলেছিলেন আমার বংশের সবাই বাঁচবে, তোমার ছেলে ডুবলো কেন। মানে একটা কৈফিয়তমূলক কথা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধমক দিয়েছিলেন। পারা বললাম 12 পৃষ্ঠা 6 খুললে ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন। বিসমিল্লাহ। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহু আকবার। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বরকে ডাক দিয়ে বললেন ইয়া নূহ, হে আমার নবী নূহ, তুমি ছেলের জন্য আর করন্দন করবে না, ছেলের জন্য আর কোন রকমের আক্ষেপ করবে না, মন খারাপ করবে না। আমি আল্লাহ তোমায় জানিয়ে দিতে চাই, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার রক্তগত সন্তান হতে পারে, ও রজাত সন্তান হতে পারে, আমি আল্লাহর বিচারে ও তোমার আর কেউ না। আল্লাহ তার ব্যাখ্যা দিয়ে বললেন, নবী গো, ছেলেকে কেউ না কেন বললাম, ছেলেকে পর কেন বলছি, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ভালো আমল করলো না, ঈমান আনলো না, কলেমা পড়লো না, মুসলমান হয়ে তোমার জাহাজে আরোহণ করলো না, আল্লাহকে চিনলো না, তুমি যে নবী পিতাকে নবী বলে মানলো না, এই জন্য আমল নাই, ঈমান নাই, এ কারণে সে তোমার ছেলে হলেও আমার বিচারে কেউ না। খবরদার। এইবার আল্লাহ ধমক দিচ্ছেন, কোরআনের আয়াত কি বলছেন জানেন?
ইন্নাহু আমালুন গায়রু সালিহিন পরে ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'যুকা আতাকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। ও নবী পয়গম্বর নূহ রে, যে ছেলে বেঈমান হয়ে মারা গেল তোমাকে আব্বা বলে মানে কিন্তু নবী বলে জীবনে মানল না, যে সন্তান পিতাকে আল্লাহ রাসূল বলে মানল না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানল না, ওই ছেলেটা তোমার কেউ না। ও পয়গম্বর শোনো, যে ব্যাপারে তোমার ইলম নাই ওই ব্যাপারে আমার কাছে কোনো শিকায়াতমূলক কথা বলো না। যদি এর পরেও বলো, এর পরেও যদি ছেলের জন্য মন খারাপ করো, আমি আল্লাহ তোমায় নসিহত করে দিচ্ছি, ইন্নী আ'যুকা আতাকুনা মিনাল জাহিলিন। এরপরেও যদি বলে আল্লাহ ছেলে কেন বললো, ও আমার ছেলে, আমার রক্ত, আমার জাত আওলাদ, আল্লাহ এই রকম কথা যদি এর পরে আবার তুমি বলো বা মনে মনে ভাবো, তাহলে তুমিও জাহিলিন, একদম জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পয়গম্বর তওবা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আমি ক্ষমা চাই, আর ওই ছেলের কথা আমি বলবো না, মুখে আনবো না। কথা বুঝছেন? এইটাই তো মা ফাতেমাকে আল্লাহ হাবিব ঠিক বুঝালেন, ফাতেমা তুমি আমার মেয়ে বলে যেন আমল ছেড়ে দিও না, আমার আওলাদ বলে যেন আমল থেকে সরে যেও না, আমার আওলাদ বলে তুমি একদম লাগামহীন ভাবে চলবে, শরীয়তকে না মেনে উপেক্ষা করে, খবরদার এমন হইও না। আয় আমার মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি আনিন নার, নিজে আমল করে আমল করে আমল করে শরীয়তের উপরে অটল থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেন? আমল যদি না থাকে আমি রাসূলুল্লাহ তোমার কোনো কাজে আসবো না। তাহলে মেয়েকে বলা মানে কি জানেন? কিয়ামত পর্যন্ত একটা হাদিস, রাসূলের কথা মানেই তো হাদিস, ওই হাদিসটা রয়ে গেল পৃথিবীতে, অর্থাৎ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ এই শিক্ষাটা পাবে, বংশের অহংকার ভুলতে হবে। ঠিক কিনা বলেন? মেয়েকে তো এটাই বললেন, এই রাসূলের মেয়ে ভুলে যাও, এ অহংকার চলবে না, আমল চাই, আমল চাই। এবার আম্মাজান ফাতেমার আমল তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন, সে আমলের 100 ভাগের 1 ভাগ আমরা পারি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতদেরকে এটাও জানিয়ে দিয়ে গেলেন, এই উম্মতেরা, আমার মেয়ের আমল এত বেশি, এত বেশি, আমার মেয়ের আমলে আল্লাহ এত খুশি, এত খুশি, আমি রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য তোমাদের বলে দিয়ে যায়, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আহলে জান্নাহ মানে জান্নাতের অধিবাসিনী, যত মহিলা, যত নারী, যত মেয়ে ছেলে, সমস্ত মেয়েদের সরদারিনী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। ছেড়েছিলাম যেখানে, ওখানে যাই, আর অল্প সময় নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। চলবে তার একটু নাকি? ছেড়েছিলাম মানত করা চলবে, মনে আছে না ভুলে গেছেন? চলবে আল্লাহর নামে। নেগেটিভ সেটা হলো পীরের নামে চলবে না, কোন দরগার নামে চলবে না, গায়রুল্লাহর নামে চলবে না। আর পজিটিভ মানত আল্লাহর নামে চলবে। আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আল্লাহ পাস করিয়ে দাও, চাকরিটা দাও, আমি চাকরি পেলে আমার ছেলের প্রথম মাসের বেতনটা তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দেবো। ভালো মানত না? আল্লাহ আমার ছেলে সুস্থ হলে আল্লাহ আমি 10টা রোজা রাখবো, কি 10 রাকাত নফল নামাজ পড়বো, ইত্যাদি ইত্যাদি, কি 10টা এতে মিসকিনকে আমি খাওয়াবো। মানে আল্লাহর নামে মানত চলবে। এটাই বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম তার মায়ের পেটে, মনে আছে না নাই? পারা নম্বর 3 বলেছিলাম, পৃষ্ঠা 13। কোরআনুল কারীম খুললে বাম দিকে লেখা, আল্লাহ বলছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ পাকের বান্দি মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে রাব্বুল আলামিন, আল্লাহ পাক
আমি তোমার নামে মানত করলাম, আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ, ওই বাচ্চাটাকে তোমার ঘরের খাদেম বানিয়ে দেব, আজীবন কোরবান করে দেবো তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ, মসজিদের খাদেমের জন্য আমি উৎসর্গ করে দেব। আল্লাহ আমার এই মানতটা তুমি মেহেরবানি করে দয়া করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে মানত করলেন, আবার কবুল করতে বলছেন, দিয়ে বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। আল্লাহ সব জানেন আর আল্লাহ সব দেখেন, ঠিক না ভুল বলছে? রাতের অন্ধকারে আমি আপনি ঘুমালেও একজন ঘুমান না, তিনি হলেন আল্লাহ। আয়াতুল কুরসিতে আছে না, লা তাখুযুহু সিনাতুন, পড়ুন না, ওয়ালা নাওমন। কি মানে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমন, এটার বাংলা মানে হচ্ছে আল্লাহ তাআলা তন্দ্রারও প্রয়োজন নাই, আর ওয়ালা নাওমন, নিদ্রারও প্রয়োজন নাই। নাওমন মানে নিদ্রা। আমি একটা এক্সাম্পল দেবো, সারা জীবন আমার কথা আপনাদের মনে থাকবে। ফজরের আজানে আছে না নাই নাওমন? বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার বাংলা হলো কি? নামাজের অপেক্ষা নিদ্রাটা ভালো, তাই তো নাকি? এটার বাংলা মানে হচ্ছে কি? আসসালাত, ফজরের নামাজটা আদায় করা, খায়রুন ভালো, শ্রেষ্ঠ, উত্তম, মঙ্গল, মিনান নাওমি নিদ্রা হইতে। তাহলে নিদ্রা অপেক্ষা ফজরের নামাজটা আদায় করে নেওয়া হলো মুসলমানের জীবনের একটা উত্তম আমল। বলুন সুবহানাল্লাহ। তাহলে নাওমন মানে নিদ্রা, এই যে এক্সাম্পলটা সারা জীবন মনে থাকবে ফজরের আজান, আর ওই নাওমনটাই তো আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমন। আল্লাহ বলছেন আমার তন্দ্রারও প্রয়োজন নাই, নিদ্রারও প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ পাকের বান্দে মানত করলেন, আল্লাহ সন্তানটা তোমার রাস্তায় মসজিদের খাদেম বানিয়ে দেব, কিন্তু দেখা যায় রে আম্মা জান মারিয়াম ভূমিষ্ঠ হলো, ইনি মেয়ে ছেলে, ঠিক কিনা? এমত অবস্থায় কোরআন থেকে তাফসীর কোরআন পড়ে বলি, ভালো লাগবে। ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহু আকবার। আম্মা জান মারিয়াম ভূমিষ্ঠ হলো, মেয়ে ছেলে। ওনার আম্মা জানের মন খারাপ হয়ে গেল। আল্লাহ এবার মানতের কি হবে? আমি তো মানত করেছিলাম পেটের সন্তানটা তোমার ঘরের খাদেম বানিয়ে দেব, আর মনে মনেই ভাবনা আমার ছিল আমার পেটে ছেলেটা পুত্র সন্তান হবে। আল্লাহ ফালাম্মা ওয়াদাতাহা, মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, ওনার মা তখন আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি পুত্র সন্তান জন্ম দেই নাই, আমি ভূমিষ্ঠ করেছি যাকে, আল্লাহ সে হলো একটা মেয়ে। আল্লাহ কি হবে মানে মন খারাপ, মানতটা কি হবে? মেয়ে ছেলে যে, আমার ভাবনা ছিল বেটা ছেলে হবে, তো আল্লাহ ঘরে খাদেম থাকবে সারা জীবন, তো আল্লাহ এটা মেয়ে, তো কি হবে? আল্লাহ এবার আল্লাহ একটা গায়বান আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। মারিয়ামের মা, তখন মারিয়াম নাম রাখা হয়নি, আল্লাহ পাক ডেকে বলেছিল, ও বান্দি তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিতে চাই, একটা আওয়াজ শুনে নাও। এই আওয়াজটা হলো আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি যা ভূমিষ্ঠ করেছো, যে ভূমিষ্ঠ হয়েছে ওটার ব্যাপারে তুমি বেশি কিছু জানো না, কিন্তু আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনে আজকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ আওয়াজ দিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি যাকে ভূমিষ্ঠ করেছো, মানে যে ভূমিষ্ঠ হয়েছে, ও বাহ্যিক তুমি দেখছো তো মেয়ে ছেলে, আমিও জানি আমার বান্দি ওটা, কিন্তু ওর মর্যাদা মর্তবা তুমি জানো না, আল্লাহ জানেন। সুতরাং তোমাকে মানত আদায় করতেই হবে, মসজিদের খাদেমা বানাতেই হবে, মেয়ে হোক না। শুনছেন? এইবার যেখানে ছেড়েছিলাম জাকারিয়া আলাইহিস সালামকে খালু না, এইবারে মারিয়াম যখন বড় হয়েছে, ওই মানত হিসাবে মানতটা আদায় করতে হয়। হ্যাঁ, মানত কিন্তু আদায় করতে হবে ভাই, এটা মাথায় রাখবেন। ছেলে খেলা এটা নয় কিন্তু মানতের ব্যাপারটা, আল্লাহর নামে যে মানত করবেন ওটা আদায় করতে হবে, এবং যত দ্রুত পারবেন আদায় করতে হবে। মারিয়াম যখন বড় হয়েছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদের হলেন মোতাওয়াল্লি, যে এবার নিয়ে গেছেন, বলে পয়গম্বর আমার একটা মানত ছিল, সেই মানত আদায় করতেই হবে। হ্যাঁ, এই জন্য আমার মেয়েটা, তুমি তো খালু হও, তোমার জিম্মায় দিয়ে যাচ্ছি, মসজিদের খেদমতে থাকবে। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করলেন এ যাই তাই মেয়ে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের খুশবু বার হচ্ছে মারিয়ামের শরীর থেকে। শিশু তখন খুব বেশি বয়স হয় নাই, আল্লাহ নবী যে তিনি অনুমান করেছেন, জানতে পেরেছেন এটা সাধারণ কোনো মেয়ে না, এর দ্বারাই আল্লাহ তাআলা হয়তো তার কোনো কুদরতের বহিঃপ্রকাশ সারা পৃথিবীবাসীকে আল্লাহ দেখাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মারিয়ামকে বলছেন, মা তোমার মায়ের মানত আদায় হয়ে গেল, তোমায় খেদমতে দিয়ে গেছে, কিন্তু তুমি সাধারণ না, তুমি যাই বলো তোমায় খেদমত করতে হবে না। এটা হুজরা নির্ধারণ করে দিচ্ছি, মায়ের মানত আদায় হয়ে গেল, মা দিয়ে গেছেন। এইবারে খালু বলছেন ওনার পক্ষ থেকে রুখসাত, যে দেখো ঝাঁটপাট দিতে হবে না, এ কাজ তোমার না, অনেক লোক আছে, তুমি একটা হুজরায় থাকবে, একটা আল্লাহর ইবাদতে তুমি ডুবে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করছি। আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম এবার হুজরায় থাকেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। বড় হতে হতে হঠাৎ করে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ভাবছেন আমি তার খালু বলে কথা, খালু মানে বাপ তুল্য না, এই জন্য আমার একটা দায়িত্ব আছে, তো মারিয়ামের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, হয়নি, একটু দেখাশোনাও তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। এই কর্তব্য বোধ থেকে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের হুজরার সামনে গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া মারিয়াম। আম্মাজান মারিয়াম ওয়ালাইকুম আসসালাম, খালুজান বলে দরজা খুলতেন। আর আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারিয়ামের সামনে দস্তরখানা বিছানো, আর খানচাই যে খাবারগুলো আছে, আমি জাকারিয়া নবীও জীবনে চামড়ার চোখে আজও দেখি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলছেন না কিছু। একদিন দেখে এড়িয়ে গেলেন, আবার একদিন দেখে এড়িয়ে গেলেন, আবার একদিন দেখে এড়িয়ে গেলেন। শুনছেন তো, খুব মজাদার কোরআনের গল্প। তেমত অবস্থায় মারিয়াম আলাইহিস সালামের হুজরায় খালুজান সালাম দিতেন, আর ওই দেখাশোনাটা করতেন। কিন্তু আবার মাঝে মাঝে দেখতেন অসময়ের ফল। এটা অবাক না ভাই? না, আজকের দিনে অবাক না। আজকে আপনি অপশজনেও আম পাবেন। কেন? সংরক্ষণের ব্যবস্থা আছে প্রযুক্তিগতভাবে, কথা ঠিক না বেঠিক? আপনাকে একটুখানি কল্পনা জগতে চলুন আমার সাথে। ওই জামানায় তো স্টোর ছিল না, প্রযুক্তির এত উন্নতি সাধন হয়নি, টেকনোলজি এত হাই মানে জায়গায় তো ছিল না। এই জন্য ওই জামানার কথা ভাবুন। আমের সময় আম, এটাই স্বাভাবিক। হ্যাঁ, লিচুর সময় লিচু, অফ টাইমে লিচু নেই, অফ টাইমে বাজারে আম নেই, মানে সিজন বাই প্রত্যেকটা ফল পাওয়া যেত। অসময়ের ফল মারিয়ামের হুজরায় আল্লাহ নবীকে আল্লাহ এই কুদরতটা দেখালেন, পয়গম্বর ভাবনায় ডুবে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন, এ কি হচ্ছে মারিয়ামের সঙ্গে? কিছু নিয়ামত আছে আমি জীবনে চোখে দেখিনি, আমি নবী হয়েও দেখিনি, আবার কিছু নিয়ামত দেখছি অসময়ের ফল। বাজারে আম পাওয়াই যায় না এখন, আর এখানে একদম পাকা একদম লাল টকটকা আম। হ্যাঁ, বাজারে এই নিয়ামত এখন নেই, এটা আউট অফ মার্কেট, সিজন না, অথচ মারিয়ামের হুজরায় এড়িয়ে যাচ্ছেন। কিন্তু কদিন এড়িয়ে যাবেন ভাই? 40টা দিন পরে প্রশ্ন করেছিলেন, জোরে বলুন কদিন পর? কোরআন থেকে দলিল, একজন হাফেজ সাহেব এসে গেছে, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর হলো 13, 10 আর 3, কোরআনুল কারীম খুললে বাম দিকে লাইন নম্বর 13 হইতে একটু তেলাওয়াত করে শুনিয়ে দেই। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা।
আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের হুজরায় অসময়ের ফল, আবার কিছু নিয়ামত চোখে উনিও দেখেননি, তাই এড়িয়ে যাওয়ার গেল না বাবা। 40 দিন পরে আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া মারিয়াম, ও মারিয়াম, বলো বলো বলো, কাইফা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, আন্না লাকি হাযা কোরআনের আয়াতের বাক্য, আন্না লাকি হাযা। এই মারিয়াম, বলতেই হবে 40 দিন আমি এড়িয়ে গেছি না, আজকে আমার আর ওই মনের কৌতূহল ধরে রাখা তো সম্ভব হলো না, তাই আমি তোমায় সরাসরি জানতে চাই, জিজ্ঞাসা করছি, মারিয়াম বলো তো তুমি, আন্না লাকি হাযা, এই নিয়ামত কোথা হতে তোমার এই দস্তরখানায়, তোমার হুজরায় আসে, কে তোমায় দেয় সব? এখন তো বাজারে ফল নেই, তোমার এখানে দেখছি আছে, আবার কিছু ফল আমি দেখছি, খাবার আমি দেখছি, নিয়ামত আমি দেখছি, যেটা আমি নবী হয়ে জীবনে চামড়ার চোখে দেখি না। আয় মারিয়াম, আজ বলতেই হবে, अन्ना लकी हाज़ा, कहाँ से नियामत तुम्हारे दस्तरखान में आती है, कहाँ से नियामत तुम्हारे हुजरे में पहुँचती है। आय मरियम, बताओ कौन भेजने वाला है, कौन देने वाला है, कौन लाने वाला है, आज तुमको बतानी होगी, बोलते ही होवे। बोलुन सुभान। ভাইয়েরা আমার, আম্মা জান মারিয়াম খালুজানের প্রশ্ন শুনে মুচকে হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, হাসলে হবে না, আলিয়াজকে এই জায়গায় এখানে নাকে তোলে, তাই না? হাসলে হবে না, হবে না। উনি আবার 3 বার করে বলে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। খুব মজা লাগে ওনার আওয়াজ। তো যাই হোক, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বলে, মারিয়াম বলে, জি আজ বলো, জবান খোলনা পড়েগা, আজকে বলতেই হবে। এবার মারিয়াম আলাইহিস সালাম মুচকে হেসে জবাব দিলেন। কোরআনে কাহিনী, পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর হলো, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 13 আর কি, পারা নম্বর 3, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 13, কোরআনুল কারীম খুললে বাম দিকে লাইন নম্বর 14 আর 15 লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আম্মা